হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। ইরফান এনিমি টিভি এক্সপ্লেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা যে এনিমে সিরিজটি শুরু করেছি তার আজকের দ্বিতীয় এপিসোডটি আমি তোমাদের জন্য বিশদভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি। যারা এখনো প্রথম দুটি এপিসোড দেখে নেয়নি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। অবশ্যই সেখান থেকে দেখে নিয়ে এসো যাতে এই পর্বটি বোঝা তোমাদের জন্য সহজ হয়। আর দেরি না করে চলো শুরু করা যাক এই পর্বের গল্প। আগের এপিসোডের ঝলকগত পর্বে আমরা দেখেছিলাম ইউয়া নামের আমাদের নায়ক একটি শক্তিশালী গোবলিনের হাত থেকে একটি মেয়েকে বাঁচায়। ঠিক তখনই সেখানে কিছু লোক এসে উপস্থিত হয়। ইউয়া তখন একটি ইনভিজিবল স্পেল ব্যবহার করে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর থেকে গল্পে নতুন মোড আসতে শুরু করে। দ্বিতীয় এপিসোডের শুরুই পর্বের শুরুতে আমরা দেখতে পাই ইউয়া তার ঘরে একা বসে নিজের কাপড় আয়রন করছে। তার মনের মধ্যে একটাই চিন্তা ঘুরছে, গতকাল যে মেয়েটিকে সে বাঁচিয়েছিল সে এখন ভালো আছে কিনা। সে মনে মনে ভাবে, সেখানে তো অনেক সৈনিক এসে গিয়েছিল, তারা নিশ্চয়ই মেয়েটিকে রক্ষা করে নিয়ে গেছে। মনে হয় সে এখন সুস্থই আছে। এরপর তার চোখ পড়ে নিজের পরনে থাকা কাপড়ের দিকে। সে লক্ষ্য করে গত কয়েকদিন ধরে সে একই কাপড় পরে আছে। তখন সে নিজের মনে বলে, এই কাপড়টা আমি অন্য দুনিয়া থেকে পেয়েছি, এটা কখনো ময়লা হয় না, তাই বলে কি আমি প্রতিদিন এটাই পরে থাকব? না, তাহলে মানুষ আমাকে সন্দেহ করতে শুরু করবে। এই চিন্তা থেকেই ইউয়া সিদ্ধান্ত নেয় নতুন কাপড় কিনতে যাবে। সে একটি শপিং মলে যায়, কিন্তু মলে ঢুকতেই তার জন্য একটি অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়। মলের সবাই তার দিকে তাকিয়ে ফিসফিস করতে থাকে, হ্যান্ডসাম হ্যান্ডসাম। এই কথা শুনে ইউয়ার মন খারাপ হয়ে যায়। সেভাবে এখান থেকে তাড়াতাড়ি শপিং সেরে চলে যাওয়া উচিত, নয়তো এরা আমাকে বিরক্ত করা শুরু করবে। শপিং মলে ফ্যাশন শো পরের দৃশ্যে আমরা দেখি সেই শপিং মলেই একটি ফ্যাশন শো চলছে। এই শোতে মডেলদের ছবি তোলার জন্য একটি গ্রুপ কাজ করছে, কিন্তু সমস্যা হল শোয়ের প্রধান মডেল শো এখনও আসেনি। এই নিয়ে ফ্যাশন শোয়ের ডিরেক্টর খুব রেগে যান। তিনি মডেলের ম্যানেজারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ম্যানেজার বলেন, শো আমাকে বলেছিল সে তাড়াতাড়ি চলে আসবে, মনে হয় সে রাস্তায় আছে। কিন্তু ডিরেক্টরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রাগত গলায় বলেন, যারা দেরি করে তাদের আমার পছন্দ নয়। মিউ এতক্ষণ ধরে ওর জন্য অপেক্ষা করছে। মিউ, যিনি এই শোয়ের আরেকজন মডেল, শান্ত গলায় বলেন, আমি আরেকটু অপেক্ষা করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু ডিরেক্টর তাতেও সন্তুষ্ট হন না। তিনি বলেন, না, আমি শোকে আর আমার কাজে রাখব না। এই মল থেকে আমি একজন হ্যান্ডসাম ছেলে খুঁজে আনব, তাকে দিয়েই কাজ করাব। ইউয়ার বিভ্রান্তি এবং নতুন সুযোগ। এদিকে ইউয়া শপিং মলে কাপড় কিনতে গিয়ে খুবই বিভ্রান্ত। কী ধরনের কাপড় তার জন্য উপযুক্ত তা সে বুঝে উঠতে পারছে না। ঠিক তখনই দুজন সুন্দরী মেয়ে তার কাছে এসে বলে, আপনি কি ফ্রি আছেন? আমরা কি আপনাকে কাপড় পছন্দ করতে সাহায্য করতে পারি? ইউয়া মনে মনে ভাবে, এদের থেকে বাঁচতে হবে, কিন্তু এমনভাবে বলতে হবে যাতে ওদের খারাপ না লাগে। তাই সে খুব শান্তভাবে বলে, সরি, আমি আজ একটু ব্যস্ত। তার এই মার্জিত আচরণে মেয়ে দুটি মুগ্ধ হয়ে যায়। তারা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে আর ইউয়া সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে ইউয়া এলিভেটরে নামছে। ঠিক পাশের এলিভেটরে থাকা ডিরেক্টরের চোখ তার ওপর পড়ে। ডিরেক্টর উচ্ছ্বসিত হয়ে বলেন, আমি আমার মডেল খুঁজে পেয়েছি। তিনি তাড়াতাড়ি ইউয়ার কাছে গিয়ে বলেন, তোমার কি একটু সময় হবে? ইউয়া বুঝতে পারে না কি হচ্ছে। ডিরেক্টর তাকে বোঝান, আমাদের ফটোশুটে একজন বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করতে হবে, আমাদের মূল অভিনেতা আসেনি। তুমি কি আমাদের সাহায্য করবে? ইউয়া না করতে পারে না। সে রাজি হয়ে ফটোশুটে অংশ নেয়। ফটোশুট এবং নিউয়ের সঙ্গে মুহূর্ত ফুটে ইউয়া এবং নিউ একসঙ্গে কাজ করে। ছবিগুলো অসাধারণ হয়, কিন্তু ইউয়া একটু নার্ভাস। এটা তার প্রথম অভিজ্ঞতা। মিউ তাকে সান্ত্বনা দিয়ে বলে, প্রথমবার এমন লাগাটা স্বাভাবিক, চিন্তা করো না, একটু পরেই ঠিক হয়ে যাবে। মিউ তার খুব কাছে চলে আসে আর ইউয়া লজ্জায় পড়ে যায়। ডিরেক্টর তখন মিউকে বিভিন্ন পোজ দেওয়ার নির্দেশ দেন, যা ইউয়ার পক্ষে সামলানো কঠিন হয়ে পড়ে। এখানে দৃশ্য কাট হয়।
অন্য দুনিয়ার ঘটনার পর গল্প অন্য দুনিয়ায় চলে যায়। যে মেয়েটিকে ইউয়া গোবলিনের হাত থেকে বাঁচিয়েছিল সে একজন প্রিন্সেস। সে বলে, যে ছেলেটি আমাকে বাঁচিয়েছিল তার কথা আমি ভুলতে পারছি না। সেখানকার সেনাপতি তাকে বোঝানোর চেষ্টা করেন, আপনি হয়তো ভুল দেখেছেন, আমরা তো কাউকে দেখিনি, কিন্তু প্রিন্সেস নিশ্চিত। সে বলে, না, আমার ভুল হয়নি, আমি আজ সেখানে যাব। সেনাপতি বাধা দিয়ে বলেন, ওই জঙ্গল খুব বিপজ্জনক। প্রিন্সেস জেদ করে বলেন, আমি একা যাব না, তোমরা আমার সঙ্গে যাবে। ফটোশ্যুটের পর আবার আমাদের দুনিয়ায় ফিরে এসে দেখি ফটোশ্যুট শেষে ইউয়া এবং মিউ ক্লান্ত। মিউ ইউয়াকে কফি দেয় এবং ফটোশ্যুটের সময় কাছে এসে জড়িয়ে ধরার জন্য সরি বলে। কথা শুনে ইউয়া এতটাই লজ্জা পায় যে তার মুখ থেকে কফি বেরিয়ে জামায় লেগে যায়। মিউ রুমাল এগিয়ে দেয়, কিন্তু ইউয়া বলে, এটা আমার জামা না, আমি হাত দিয়ে মুছে নেব। এই উল্টোপাল্টা আচরণ দেখে মিউ হেসে ফেলে। ইউয়া মিউকে বলে, মডেলিং এত কঠিন আমি জানতাম না, তুমি এত ভালো করো। মিউ জবাব দেয়, শুরুতে আমিও নার্ভাস হতাম, অনেক কথা শুনতে হয়েছে, এখন আমি পারফেক্টলি করতে পারি। ভক্তরা আমাকে চিঠি লেখে যা আমাকে অনুপ্রাণিত করে। ইউয়া জিজ্ঞেস করে, তুমি মডেলিং কেন বেছে নিলে? মিউ বলে, অভিনয় আমার স্বপ্ন ছিল, তাই এই পথ বেছে নিয়েছি। তারপর মিউ ইউয়াকে উপদেশ দেয়, জীবনে বাঁচতে হলে মন খুলে বাঁচো, আনন্দ করো। ইউয়া ভাবে, আমি কি এটা পারব? হিরোর আগমন এবং সংঘর্ষ এমন সময় ফটোশ্যুটের মূল হিরো এসে পড়ে। সে দেরির জন্য সরি বলে, কাল রাতে বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম। সে দর্শকদের দিকে হাত নাড়ে, মেয়েরা তার জন্য পাগল হয়ে যায়, কিন্তু সে মিউকে দেয়ালে আটকে কথা বলতে শুরু করে। মিউ অস্বস্তিতে পড়ে। ইউয়া এটা দেখে বলে, তুমি মিউয়ের সঙ্গে এমন করছো কেন? দেখছো না ওর খারাপ লাগছে? হিরো রেগে বলে, তুমি কে আমাদের মাঝে ঢুকছ? সে ইউয়ার ওপর হামলা করে, কিন্তু ইউয়া তাকে চোখের পলকে মাটিতে ফেলে দেয়। সবাই হতবাক, মল নিস্তব্ধ হয়ে যায়। ইউয়া ভাবে, আমি বেশি জোরে মেরে ফেললাম নাকি, এখন কি করব? কিন্তু দর্শকরা তাকে কুল আর হ্যান্ডসাম বলে চিৎকার করে, তার ফ্যান হয়ে যায়। হিরো ভাবে, আমি বক্সিং জানি, তবু এ কিভাবে আমাকে মারল? ডিরেক্টর হিরোকে বলেন, তোমার সব কীর্তি ক্যামেরায় ধরা পড়েছে, বাঁচতে চাইলে পালাও। হিরো তখন ম্যানেজার নিয়ে দৌড়ে পালায়। পরিণতি এবং নতুন প্রস্তাব। মিউ ইউয়াকে ধন্যবাদ দেয়। ইউয়া বলে, তোমাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল। ডিরেক্টর বলেন, ওই ছেলের ক্যারিয়ার শেষ। মিউ জানায়, ও আমাকে অনেকদিন ধরে বিরক্ত করত। ডিরেক্টর ইউয়াকে প্রস্তাব দেন, আমাদের সঙ্গে কাজ করবে, অনেক টাকা ইনকাম করতে পারবে। ইউয়া বলে, আমি এর যোগ্য নই। ডিরেক্টর জোর করেন না, তবে ইউয়ার জন্য কিছু কাপড় কিনে দেন। ইউয়া প্রথমে না করলেও শেষে রাজি হয়। মিউ ইউয়াকে বলে, আবার দেখা হলে কথা হবে। ইউয়া বলে, তুমি বড় অভিনেত্রী হও। তারপর সে সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। পরবর্তী ঘটনা, মিউ এবং ডিরেক্টর বাড়ি ফিরছেন। মিউ গাড়িতে ইউয়ার সঙ্গে তোলা ছবি দেখে বলে, আবার ওর সঙ্গে কাজ করতে চাই। ডিরেক্টর মজা করে বলেন, তোমার গাল লাল কেন? ওকে পছন্দ করছো নাকি? মিউ লজ্জা পায়। এদিকে অন্য দুনিয়ায় প্রিন্সেস ইউয়ার খোঁজে জঙ্গলে যায়। সেখানে গোবলিনরা হামলা করে। ইউয়া ঠিক সময়ে এসে তাকে বাঁচায়। প্রিন্সেস তাকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? সবাই হতবাক। আমাদের দুনিয়ায় একটি ফ্যাশন কোম্পানি ইউয়ার ছবি দেখে তাকে খুঁজতে শুরু করে। এখানেই এপিসোড শেষ হয়। শেষ কথা বন্ধুরা, এই পর্ব কেমন লাগলো কমেন্টে জানিও, শেয়ার করতে ভুলো না। চতুর্থ পর্ব নিয়ে জলদি ফিরব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।